Dia bernapas. হ্যালো ভিউয়ার্স, এভরিথিং ফারিহাস থেকে আমি ফারিহা আবার চলে আসলাম আমাদের মালয়েশিয়া ট্যুরের সর্বশেষ ব্লগটা নিয়ে। তো আজকের ব্লগে আমি দেখাবো আমাদের কুয়ালালামপুর সিটি ট্যুরের যে স্পটগুলো ছিল সেটার সর্বশেষ স্পটটা নিয়ে, এবং সেটা ছিল আসলে অ্যাকোয়ারিয়া। এটা আমরা নিজেরাই সিলেক্ট করেছিলাম দেখার জন্য অ্যাকচুয়ালি, কারণ আমরা যখন পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে গিয়েছিলাম সেটা ছিল কেএলসিসিতে। সো কেএলসিসিতে গেলে আসলে অ্যাকোয়ারিয়াটা না দেখে আসাটা ইট উড বি ডিসঅ্যাডভান্টেজ, যে এটা আসলে একটা খুব সুন্দর স্পেস, স্পেশালি বাচ্চাদের জন্য ওরা খুব পছন্দ করে জায়গাটা, অ্যান্ড দ্য মোস্ট পপুলার অ্যাকোয়ারিয়া স্পট ইন কেএলসিসি। সো আমার মনে হচ্ছিল যে এটাতে আসলে আমাদের একটু ভিজিট করাটা দরকার। আমরা যখন পেট্রোনাস টুইন টাওয়ারটা দেখা শেষ করলাম তখন হয়ে গিয়েছিল অলমোস্ট দুপুর। তো আমরা লাঞ্চ করার পর চিন্তা করছিলাম যে আমরা কি ব্যাক করব নাকি আমরা অ্যাকোয়ারিয়াটা দেখে যাব। তো আমরা একটু ঘাটাঘাটি করলাম ম্যাপে যে এটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাওয়া যায়। তো যাওয়ার জায়গাটা ছিল খুবই ইজি। কেএলসিসির যে সুরিয়া মার্কেটটা ছিল, শপিং স্পেসটা, সেটার বেসমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার মতো একটা রাস্তা থাকে, এবং সেখানে ঢোকার জন্য বেশ বড় একটা লাইন পার করে যেতে হয়। আর মানে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি বাচ্চারাই বেশি পছন্দ করে, কারণ আসলে আন্ডার ওয়াটার সি ক্রিয়েচার্সগুলো খুব সুন্দর এখানে দেখা যায়, এবং জায়গাটা এত সুন্দর করে মেনটেন করা। আমার মনে হয় যে এই জায়গাটা আসলে খুবই পপুলার, খুব ক্রাউডেড থাকে অলওয়েজ। ঢোকার জন্য আপনাকে একটা টিকিট কেটে ঢুকতে হবে। আপনি যদি অনলাইনে টিকিট কাটেন তো সেভাবে অনলাইনের আপনার হিস্ট্রিটা দেখাতে হবে, টিকিট পারচেজ হিস্ট্রিটা। আর যদি অফলাইনে যেতে চান তাহলে আপনাকে ওখানে গিয়ে অন দ্য স্পট টিকিটটা কাটতে হবে। তো যেহেতু আমাদের হুট করে প্ল্যান ছিল, আমরা ওখানে গিয়ে অন দ্য স্পট টিকিটটাই কেটেছি। আমাদের 4 জনের টিকিট কাটা লেগেছে। চাইল্ড টিকিট একটা ছিল আমার ভাগ্নেটার জন্য, আর ইলিয়ানা ছিল ফ্রি, কারণ ওর বয়স ছিল 3 বছরের নিচে, 3 বছরের উপর হলে ওর টিকিটটাও লাগতো। অ্যাকোয়ারিয়ার যে এক্সিবিশনগুলো আছে এগুলোর মধ্যে পপুলার হচ্ছে দ্য কোস্টাল, শিপব্রেক, এভলিউশন জোন, ফ্লাডেড ফরেস্ট, এগুলো সহ আরও বেশ কিছু। এবং এখানে আপনি আসলে ডিফারেন্ট ধরনের এক্সপেরিয়েন্স পাবে, আমরাও পেয়েছি। আমাদের খুবই ভালো লেগেছে আসলে এত জোন থেকে এত কিছু এক্সপ্লোর করা। ইট ওয়াজ আ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর আস। আর আমরা আসলে খুবই এনজয় করেছি, বাচ্চারা তো এনজয় করেছি, আমরাও এনজয় করেছি সাথে সাথে। এখান থেকে এক্সিট করার সময় একটা সুভেনির শপ পড়ে, সেই সুভেনির শপে আমরা ঢুকেছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করেছি, নিজেদের জন্য কিছু কেনাকাটা করেছি, বাংলাদেশের জন্য কিছু গিফট আইটেম নিয়ে এসেছি। সো এখানে আসলে প্রাইস রেঞ্জটা একটু হাই ছিল, সো আমরা বেশি কিছু কিনিনি, টুকটাক যেগুলো কেনার ছিল ওগুলো যেগুলো ভালো লেগেছে সেই জিনিসগুলোই কিনেছি। আর এরপর আমরা একটা গ্র্যাব হায়ার করে আমাদের হোটেলে ব্যাক করি। হোটেলে ব্যাক করে আমরা একটু রেস্ট নিই, পরদিনের জন্য গোছগাছ করি। আর আমি যদি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বলি তাহলে বলবো যে আমার মালয়েশিয়া ট্যুরটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, তেমন কোনো প্রবলেম আসলে ফেস করিনি বাচ্চা কাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ। আর
4 দিনের সফরে আসলে যতটুকু কভার করা যায় আমি বলবো যে মোটামুটি ভালোই কভার করতে পেরেছি আমরা। যদি সময়টা আরেকটু বেশি নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো আরও অনেক কিছু কভার করা যাবে। সো ইচ্ছা আছে, দেখা যাক আসলে কি হয় এরপর। যদি আবার কখনো সময় সুযোগ আসে তাহলে যদি পারি, যেই স্পটগুলো আমরা কভার করিনি হোপফুলি সেই স্পটগুলো কভার করতে পারবো। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরোটা ভ্লগের সিরিজ জুড়ে আমার পাশে থাকার জন্য। আমি রিকোয়েস্ট করব আমার যে ভ্লগের পার্টগুলো আপনারা দেখেননি সবগুলো দেখবেন এবং আমাকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক জানাবেন আপনাদের। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ। এভরিথিং ফারিহাস থেকে ফারিহা, সাইনিং অফ হিয়ার। থ্যাংক ইউ।